পুলিশকে বারবার বলছি রাস্তা ছেড়ে দেন, এবারে কিন্তু আমি নিজে গিয়ে গন্ডগোল শুরু করে দেবো। রাস্তা ছেড়ে দেন, পুলিশকে কোনো কন্ট্রোল করতে হবে না, রাস্তা ছেড়ে দেন, ডব গেট ছেড়ে দেন। দাঁড়িপুর থানার আইসিকে এবং অ্যাডিশনাল এসপি জোনাল দুজনকে বলছি রাস্তায় কোনো ডব গেট ডাকবেন না, ডব গেট তুলে দেন, মানুষের মতন আসুক। আপনাদের অত চিন্তা করতে হবে না, সভা আমরা চিন্তা করে নেবো। মাঠে লোক ঢোকান। দর্শক, গত 2 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিলেন বারাইপুরে, আর সেই অভিষেকের সবাই কিন্তু বিশৃঙ্খলা দেখা গিয়েছে। তো স্টেজ থেকে যারা প্রচার করছিলেন, যারা এটাকে চালাচ্ছিলেন, বিশৃঙ্খলা হলে কিন্তু সেখানে পুলিশের উপর দায়ভার আসে সম্ভবত। তো বিশৃঙ্খলা হলে পুলিশ সেটাকে মেটাবার চেষ্টা করে এবং বিশৃঙ্খলা যাতে না হয় সেই কাজটা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। মানে সেটাও পর্যন্ত দর্শক পুলিশকে করতে দেওয়া হয়নি। তো দলের সেনাপতি যেটা বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আসবেন বা এসেছেন, তারই উপলক্ষ করে এই সভা তারা করেছেন ওই বারাইপুরে আর কি। তো পুলিশের কাজ কি? ওই চটিচাটা, মানে বারাইপুর থানার এসপিকে বলছে আপনাদের কিছু করতে হবে না, আমরাই দেখে নেবো, মানে আমরাই দেখে নেবো, মানে আপনি কিছু করবেন না, মানুষের মতো আসতে দিন। মানুষ তো মানুষের মতো আসতে চায়, তারা আসতে চায়, জোর করে তাদেরকে আনা হয়েছে, সব অভিযোগ উঠছিলেন। তো আমাদের বক্তব্য ক্লিয়ার, পুলিশ কি করবে তাহলে? বিশৃঙ্খলা যেখানে তৈরি হবে সেখানে তো পুলিশ গিয়ে তাদেরকে নিরাপত্তা দেবে এবং তাদেরকে সহজ পদ্ধতিতে তাদেরকে নিয়ে যাবে এবং সভাটা যাতে করে শান্তিপূর্ণ হয়, যাতে করে শান্তিপূর্ণভাবে সভাটা হয়, সেই কারণে কিন্তু পুলিশকে রাখা। পুলিশকে পশ্চিমবঙ্গ সরকার রেখেছে এই কারণে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হলে সেটাকে সামাল দেবে, সেটাকে মেটাবে। তো দেখছিলাম, যদিও এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়নি যে বক্তব্য যিনি রাখছিলেন, পরিচালনা করছিলেন, ইনি কে। এনার মুখে ভাষা, মানে যেমন লিডার তার তেমন কর্মীদের সব মুখের ভাষা, বলছে পুলিশকে কিছু করতে হবে না, আমরা সব দেখে নেবো। মানে এত বড় সব লিডার হয়ে গেছে না, মানে এত বড় মানে কথা সব তৃণমূল কংগ্রেস। তো আসলে বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে বিশৃঙ্খলা হয়, আমরা সকলে জানি বিশৃঙ্খলা হয়, কিন্তু আমরা বলছি পুলিশকে তাহলে কী কারণে রাখা হয়েছে? পুলিশ পশ্চিমবাংলা আছে কেন, কী কারণে? বিভিন্ন সভাতে তারা প্রোটেকশন দেয়, পুলিশ প্রোটেকশন কেন দেয়? যাতে করে বিশৃঙ্খলা না হয়। তো বলছে আমরা দেখে নেবো, বিশৃঙ্খলা যদি হয় আমরা দেখে নেবো, আপনারা কোনো করবেন না। তো আমরা বলছি শুধুমাত্র পুলিশ ওই চটি চাটবে লিডারদের, পুলিশকে বলছে সাবধান করছে। ভাবতে পারছেন দর্শক, পুলিশকে সাবধান করছে যে আপনি এগুলো করবেন না, আমরাই দেখে নেবো, আমাদের লোক দেখে নেবে। আর পুলিশকে মানে শাসানি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের লিডারেরা এবং অভিষেকের সভা থেকে, এমনটা বলেছেন দর্শক। তো আমরা বলছি পুলিশ খালিমাত্র ওই তৃণমূলের নেতাদের পিছনে ঘুরবে আর তাদের চটি চেটে ঘুরবে আর কি। দর্শক দেখুন পশ্চিমবাংলার পুলিশকে কিভাবে ধমকানি চুমকানি দিলেন। বারাইপুর যে সভা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানকার ছবি আপনাদেরকে দেখালাম। বাকি যেটা তো সবসময় যেটা আমরা বলি, বাকি কমেন্ট করবেন আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। সবসময় কিন্তু আমরা সত্য কথা বলি এবং সত্য সেটা মানুষকে দেখাবার চেষ্টা করি। যে খবরটা সত্য খবর সেটা অ্যাকচুয়ালি আমরা মানুষকে দেখাবার চেষ্টা করি এবং দেখাই। তাতে করে আমাদের উপরে অনেক জুলুম হয়, আমাদের উপরে অনেক নির্যাতন করা হয়, এদিক ওদিক থেকে অনেক কিছু করা হয়। দর্শক আসলে ব্যাপারটাই বারাইপুরে ঘটেছে। তো আমরা বলতে চাই যে পুলিশ জনগণের নিরাপত্তা দেবে, সেখানে বলছি যে আমরা দেখে নেব। দর্শক কমেন্ট করবেন, নজর রাখবে আমাদের চ্যানেল।